কর্পোরেশনে 13টা পূজা মণ্ডপ রয়েছে, মনপুরাতে প্রায় 11টা পূজা মণ্ডপ রয়েছে। তো সেই পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি। আজকে আমি মনপুরা উপজেলার সকল পূজা মণ্ডপ পরিদর্শন করলাম এবং আগামীকাল থেকে আবার চরপেশন মনপুরা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করব। পাশাপাশি গত 27 তারিখে আমি আমার নেতা কর্মীদেরকে মত বিনিময় সভায় সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দিয়েছি যে সবাই সার্বিকভাবে তাদের সহযোগিতা করার জন্য, কারণ আমরা বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির দল। আমরা সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, এটা সংবিধানে যেমন আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানেরও 31 দফার ভিতরে 16 দফায় পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চিত করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 16 দফায় পরিষ্কারভাবে আছে। 31 দফার ভিতরে আমাদের সকল কিছু, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ব্যাপার সব কিছু আমাদের 31 দফা রয়েছে, রাষ্ট্র মেরামতের 31 দফা। সুতরাং আমরা ইনশাল্লাহ সেভাবে দেশকে, জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই, সকল সম্প্রদায়কে নিয়ে আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই। এবং পাশাপাশি আমি এখানে ছাত্রছাত্রীদের বৃত্তি, যারা GPA 5 পেয়েছে তাদেরকেও আমি বৃত্তি প্রদান করব। ইতিমধ্যে মনপুরায় যে কজন GPA 5 পেয়েছে তাদেরকে আমি ছাত্রছাত্রীদেরকে এবং উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি বৃত্তি প্রদান করেছি এবং ক্রেস্ট উপহার দিয়েছি, সম্মাননা দিয়েছি। পাশাপাশি চরপেশনে আগামীকাল সকাল 11টায় অডিটোরিয়ামে প্রায় 105 জন ছাত্রছাত্রী GPA 5 পেয়েছে, তাদেরকে আমি বৃত্তি প্রদান করব, সম্মাননা দিব এবং তাদেরকে সম্বর্ধনা দিব এবং অভিভাবকদেরকে উৎসাহিত করব। আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে তাদের শিক্ষার মান আর বৃদ্ধি করতে পারে এবং শিক্ষা যেন আরও কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হতে পারে, সেই জন্য আমি উৎসাহ প্রদান করার জন্য প্রণোদনা দিব। সেই জন্য আমরা আরও কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, সেগুলো আমার সাথে সাথে সাইড বাই সাইড আমরা করেছি। গতকালকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের শ্রমিক দলের সেক্রেটারি মাদ্রাজ ইউনিয়নের নিহত হয়েছে, অকালে মৃত্যুবরণ করেছেন, সেইখানে আমি তাদেরকে, সেই পরিবারের কাছে আর্থিক অনুদান দিয়েছিলাম। এবং বিভিন্ন পর্যায়ে আমাদের সুখী দুঃখী, নানান দুঃখে যারা আমাদের ইতিপূর্বে যারা জুলাই আগস্টে নিহত হয়েছে তাদেরকেও পরিবারের কাছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছি এবং বিভিন্নভাবে তাদের কবর জিয়ারত করেছি এবং তাদের পরিবারের পাশে আশ্বস্ত করেছি। পরিবারের পাশে আমরা বিএনপি, যুবদল এবং ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠন, এই সকল অসহায় ব্যক্তিদের পাশে আমরা থাকব, এটা নিশ্চিত করেছি। আগামী দিনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছি। এই কর্মসূচি নিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করছি। আমি আরও কয়েকদিন আছি চরপেশন মনপুরাতে অবস্থান করছি। আজকে মনপুরা থেকে একটু পরেই আমি চরপেশন পদার্পণ করব সন্ধ্যার দিকে। ইনশাআল্লাহ সকল কর্মসূচি সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি একটু কথা বলতেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি বলতে চাই যে যেহেতু আমাদের আগামী 15 ফেব্রুয়ারির পূর্বে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার, এবং এই নির্বাচনের পরে, এই নির্বাচনের তারিখ ঘোষণার পরে সকলের ভিতরে একটা উৎসুক একটা আগ্রহ জন্মিয়েছে যে আমরা দীর্ঘ 17টি বছর ভোটের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের প্রচুর স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার নেত্রীকে কিভাবে কারাগারে রেখেছে আপনারা জানেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে, মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমার নেতাকে বিদেশে রাখা হয়েছে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছে, আমাদের নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। জুলাই আগস্টেও 1,500 ছাত্র জনতাকে খুন করেছে, গুম করেছে, যার জন্য এই মাফিয়া সরকার বিদায় হয়েছে। এখন আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই প্রত্যাশা। এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া তাহলে আপনার শক্তিশালী টেকসই সরকার হবে না। একটা আপনার সাস্টেইনেবল গভর্নমেন্ট, একটা টেকসই সরকার গঠন করতে হলে নির্বাচনের বিকল্প নেই। সুতরাং নির্বাচনমুখী সবাইকে হতে হবে। এখানে ঠুনকো কোনো একটা বিষয় নিয়ে আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি না হয়, এটাই হলো লক্ষ্য থাকা উচিত। প্রত্যেকটা দায়িত্বশীল দলের, যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, সবাইকে যার যার প্ল্যাটফর্ম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে, যারা সংখ্যাগরিষ্ঠ লাভ করবে। এটাই হলো ডেমোক্রেসি, ইট ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি। সুতরাং ডেমোক্রেসিকে আপনাকে আফোর্ড করতে হবে। আপনাকে পার্লামেন্টে যারা মেজরিটি পাবেন তারাই সরকার গঠন করবেন, এটাকেই সবাইকে সাধুবাদ জানানো উচিত। সুতরাং ঠুনকো ইস্যু নিয়ে
কেউ যেন মতানৈক্য করে নির্বাচনকে বানচাল করতে না যায়। কারণ নির্বাচন বানচাল করতে চায় কারা? যারা মাফিয়া সরকার, যারা এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তারা নির্বাচনটাকে বানচাল করতে চায়। সুতরাং নির্বাচন বানচাল করা, এবং তারা এটাও চায় অ্যাট দ্য সেম টাইম এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় সেটাও তারা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের যার যার প্ল্যাটফর্মে যারা জড়েছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা রেখে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ।